তো ভেবেছিলাম ওরা খুব ভালো আছে, ওরা সুখে সংসার করছে। আমি কি করে ওদের সুখের সংসার ভেঙে দিতাম বলো? আর ঝিলির বাচ্চাটা, ওরই বা কি হতো? ওকেও তো বোধহয় কেউ মেনে নিত না। সেইরা, তুই তো সংসারের কথা ভেবে এত বড় ত্যাগ স্বীকার করলি। আমি জানি না রাধা মাধব তোর কপালে কি শুধুই কষ্ট লিখে রেখেছেন। তুমি তো বলো ঠাম্মি, যে যত কষ্ট সহ্য করতে পারে ভগবান তাকে নাকি তত কষ্ট দেন। তুমি মনে করবে এবার থেকে তোমার ইরা অতটাই কষ্ট সহ্য করতে পারে। সত্যি বলছি ঠাম্মি, আমার সয়ে গেছে। আমার মেয়েটাকে তো আমি একাই মানুষ করছি, একাই লেখাপড়া শেখাচ্ছি। ভারী মিষ্টি হচ্ছে মেয়েটা। যখনই ওকে দেখি না খালি তোর কথা মনে হয়। আজ আমি বুঝেছি ও তো আমার নিজের, আমার ইরার মেয়ে। ওর শরীরে যে আমার ইরার রক্ত বইছে। মাসিমা, আমি আপনাকে সত্যিটা বলতে পারিনি মাসিমা, আমাকে আপনি ক্ষমা করবেন। কাকুলি বৌদি, তোমার তো কোনো দোষ নেই। আমি তো তোমাকে বলেছিলাম কাউকে কিছু না জানাতে। এরা আমার এত বছর পরে যখন ফিরে এসেছিস আর কোথাও যাস না মা। এই বাড়িতে তোকে যে আমাদের বড্ড দরকার। ফিরতে যে আমায় হবেই ঠাম্মি, না ফিরে তো আমার কাছে আর কোনো উপায় নেই। তবে আমি তোমায় কথা দিচ্ছি ঠাম্মি, এই বাড়ি থেকে যাবার আগে আমি এই বাড়ির সবকিছু ঠিক করে দিয়ে যাব। এই বাড়িটা বাঁচানো যেমন আমার কর্তব্য, ঠিক সেরকম ভাবেই আকাশ আর ছোটির সম্পর্কটা ঠিক করে দিয়ে যাওয়াও আমার কর্তব্য। আমার মনে হয় আকাশ বোধহয় আমার জন্যই ছোটিকে শাস্তি দিচ্ছে। তুই কি দিয়ে তৈরি এরা? তুই যাকে এত ভালোবাসলি তাকে অন্যের হাতে তুলে দিতে তোর কষ্ট হবে না রে? তুই আজও যে আকাশকে কত ভালোবাসিস সেটা তো আমি জানি। ওরে তিস্তা যা করেছে সেটা সে কর্তব্য করার জন্য করেছে। সেটাই তো ঠাম্মি, তিস্তা যদি আমার জন্য এত বড় ত্যাগ করতে পারে, ও শুধু কর্তব্য পালন করতে গিয়ে দিনের পর দিন এরকম কষ্ট পেতে পারে, তাহলে আমি কি করে ফিরে এসে ওর সংসারটাকে ভেঙে দিই? ঠাম্মি আমার সবচেয়ে কাছের মানুষ, আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিতে আমার খুব কষ্ট হবে ঠাম্মি। কিন্তু আমি নিজের কষ্টটাকে বড় করে দেখে ছোটি আর ওই বাচ্চাটাকে তো শাস্তি দিতে পারি না। ওদের তো কোনো দোষ ছিল না বলো,
ওরা তো না চেয়ে এটার মধ্যে জড়িয়ে পড়েছে। এখন এখন আমি কি করে ওদের শাস্তি দেব? বলেছিলাম না নো কান্নাকাটি। এ নাও, এটা দিয়ে চোখ মুছো। না আমার লাগবে না। তাহলে এই চকলেটটা খাও, সব কষ্ট কমে যাবে। আমি এসব খাই না। তোমার তো দেখছি খুব জেদ। বললাম তুমি এখান থেকে যাও। আচ্ছা, আচ্ছা, তোমার কি দাদুর কথা মনে পড়ছে? তুমি সেই জন্য কাঁদছো? আচ্ছা, আমার যেমন মা সব থেকে ফেভারিট, আর তোমার সব থেকে কে ফেভারিট? মানে কাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো? যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সে আমার কাছে নেই আর। যা, কোথায় চলে গেছে? জানি না। তুমি দুষ্টুমি করেছিলে বলে তোমাকে ছেড়ে চলে গেছে? না, আমি দুষ্টুমি করিনি, সেই দুষ্টুমি করে চলে গেল। ওকে, তাহলে ওকে পানিশমেন্ট দেব? না। তার মানে তাকে তুমি খুব ভালোবাসো, তাই না? আচ্ছা, আমি গডের কাছে প্রে করব যাতে তাকে তোমার কাছে তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। আর কিন্তু কেঁদো না আঙ্কেল, আমি একবার গডেরকে প্রে করে দিলে গড আমার সব কথা শুনে। উনি কিছু একটা লুকোচ্ছেন মনে হচ্ছে। শোনো না, আকাশ তো এভাবে ওনার পেছনে পেছনে কেন যাচ্ছে? কেউ কিছু দেখে ফেলার আগে আমাকে এই ফাইলগুলো কোথাও লুকিয়ে ফেলতে হবে। এখানে কি লুকাচ্ছেন আপনি?